মুন্সিগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন বিপুল সংখ্যক রোগী। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, রোগীর চাপ কতটা ভয়াবহ রূপ নিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা আমাদের জানাবেন। যে আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায়। এখানে কিন্তু প্রতিদিন শতাধিক রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং সেই ভর্তি হওয়ার কারণে কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এখানে কিন্তু বেড সংকটে কিন্তু এখানে রোগীরা কিন্তু তাদের নিচে ফ্লোরিং করে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিতে কিন্তু তারা আসলে বলছেন যে ময়লার পাশেই কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে। এখানে কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের নার্স এবং চিকিৎসক সংকটের কারণে কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা ঠিকমতো দিতে পারছে না। এখানে যারা রোগী নিয়ে আসছেন তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে ময়লার পাশেই তাদের আসলে চিকিৎসা নিতে হচ্ছে, সেই কারণে তাদের কিন্তু আরো অসুস্থ হচ্ছেন বলে তারা এখানে জানিয়েছেন। তো আমি এখন এইখানকার একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে এখানে আসলে চিকিৎসা নিতে কি কি সমস্যা হচ্ছে, আপনি একটু জানান। জরানে ব্যথা করে। কেমন চিকিৎসা পাচ্ছেন আপনারা? ভালোই। এই বেড নেই এখানে? বেড খালি ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই সদর হাসপাতালে আপনার কি কি সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে, কালকে 9টা বাজে আমি আমার আম্মারা নিয়েছি ডায়রিয়ার জন্য। সকাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো ডাক্তার আসে নাই। কালকে সারাদিন কোনো ডাক্তারে দেখে নাই। তারপরে অজস্র হয়ে নোয়াখালী নিয়ে যেতে চাচ্ছিলাম, তখন বলতেছে তো আপনারা আম্মার কন্ডিশন খুব খারাপ, আপনারা ভর্তি রাখেন, আপনাদের নিজ দায়িত্ব কাইটে নেন। আমি যে বলছি যে না, তারপর ডাক্তার আসে নাই। এখন এগুলো করে আনছি, এখনো ডাক্তার আসে নাই। ডাক্তার যখন আসবো তখন এটা দেখাতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্বজনরা কিন্তু বলছেন যে চিকিৎসক ঠিক মতো এখানে আসলে তারা দেখছেন না রোগীদের। তারা কিন্তু বলছেন যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জেলার একটি মাত্র হাসপাতাল, সেই হাসপাতালে যদি চিকিৎসা তারা না পান তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েন। এতে করে কিন্তু স্বজন এবং সকলেই ভোগান্তিতে পড়েন। তো এখানে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এই বছর প্রায় 1/2শত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এখন কিন্তু 5 জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে বাড়ির আঙ্গিনা এবং আশপাশ পরিষ্কার রাখা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবর। বুবলি, আপনাকে ধন্যবাদ।